Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। বল। হ্যালো ভাই, হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠালাম, দেখ। কিসের? আরে দেখ, দেখলেই বুঝতে পারবি। অনিকেত পাঠালো। ভাই, তোকে এটা দেখাতে চাইনি, কিন্তু একদিন না একদিন তোকে ফেস করতেই হতো। বি স্ট্রং।
ঝাঁপিয়ে লাভ নেই। তোমাকেই বলছি শান্তন, ঝাঁপিয়ে লাভ নেই। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমি সব জানি শান্তন। আর এটাও জানি যে আজ তোমার কপালে মৃত্যু লেখা নেই। সুদর্শনা, তাই তো, সুদর্শনা নন্দী। আড়াই বছর আগে একটা মেয়ে জীবন ছেড়ে চলে গেছে বলে কাপুরুষের মতো এরকম আত্মহত্যা করে কি লাভ হবে বন্ধু সায়ন্তন? কে কে আপনি? সারথি। আমার নাম ডক্টর পি সারথি। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জীবনের সব সমস্যার সমাধান কি এইভাবে আত্মহত্যা করলেই মিটে যায়? তাতে আপনার কি? আর আপনি এসব কি করে জানলেন? আমি সব জানি সায়ন্তন। তোমার ভূত, ভবিষ্যৎ, বর্তমান পুরোটাই জানি। কি কি চান আপনি? তোমার সমস্যার সমাধানের সাহায্য করতে। দেখুন, আমি জানি না আপনি কে, তাই প্লিজ আমাকে একা ছেড়ে দিন। আমার আর কোনো সাহায্যের দরকার নেই। তা বলে এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে হয় না। তাছাড়া আর কি উপায় আছে বলতে পারেন? না হতে পেরেছি বাবা মার যোগ্য সন্তান, না কারুর ভালো বন্ধু, আর যেই মানুষটাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম আজ তার চোখে যেন এক বিরক্তিকর চরিত্র। কি লাভ এরকম জীবন নিয়ে বেঁচে থাকার? বলুন, পারবেন আপনি এরকম একটা জীবন নিয়ে বেঁচে থাকতে যেখানে এক মুহূর্তের জন্য মানসিক শান্তি নেই? পারবেন এরকম একটা জীবন নিয়ে বেঁচে থাকতে যেখানে প্রতিটা মুহূর্ত আপনি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন? এরকম জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে একেবারে মরে যাওয়াটা ভালো না? আমি তোমার জায়গায় হলে আত্মহত্যা নয়, সমস্যার সমাধানই খুঁজতাম। কী সমাধান খুঁজবো? আমি তো আর ভগবান নই যে অতীত সময়ে গিয়ে নিজের ভুলগুলোকে পাল্টে ফেলবো। অতীত বদলালেই কি বর্তমানটা স্বাভাবিক হবে? কেন হবে না? অতীতে যদি ওই ভুলগুলো না করতাম তাহলে হয়তো এই পরিস্থিতি থাকতো না। আসলে কি বলতো শান্তন, মানুষের জীবনটাও না ওই অঙ্ক পরীক্ষার অসমাপ্ত অঙ্কগুলোর মতো, যেগুলো কেবলমাত্র মানুষকে বিপাকেই ফেলে দেয়। এগুলোর উত্তর যত মেলানোর চেষ্টা করবে জিনিসটা তত জটিল হয়ে উঠবে। আর সব জিনিস তো চাইলেই পাওয়া যায় না, কিছু জিনিস ভাগ্যেও থাকতে হয়। তাই একটা জিনিসকে কেন্দ্র করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলাটা কেবলমাত্র বোকামি। জীবনের কিছু কিছু পরিস্থিতিকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়। কিন্তু এটাই তো মেনে নিতে পারছি না। কাল যেই মানুষটা আমার ছিল আজ তাকে অন্য কারোর সাথে কিভাবে মেনে নেব? মেনে নিতে হবে, হয়তো এটাই তোমার ভাগ্যে ছিল, তাই হয়তো শত চেষ্টা করার পরও তাকে ফিরে পাওনি। এটাই বাস্তব, আর বাস্তবটাকে বোঝার চেষ্টা করো শান্তন। জীবনে এগোতে গেলে অতীতটাকে পিছনে ফেলে আসতে হবে। তাই কাপুরুষের মতো আত্মহত্যা না করে পুরুষের মতো সমাধানের সন্ধান করো। কি সমাধান করব? বলুন, কি সমাধান করব? পারবেন সাহায্য করতে? পারবেন আমার অতীত সময়টা ফিরিয়ে দিতে? পারবেন না। বাতেলা দিলেই হয় না, পরিস্থিতিটাকেও বুঝতে হয়। যেদিন আমার মতো পরিস্থিতিতে পড়বেন সেদিন বুঝবেন। তাই দয়া করে আমাকে একা ছেড়ে দিন। আমার কারোর সাহায্যের দরকার নেই। বেশ, ঠিক আছে, দিলাম তোমায় একটা সুযোগ। মানে? দিলাম তোমায় অতীতে যাওয়ার অনুমতি। কি আলবাল বকছেন? সকাল সকাল মাল ফাল টেনেছেন নাকি?
5 minutes back. ইম্পসিবল, এটা কি করে সম্ভব? এবার বিশ্বাস হলো তো? প্রেজেন্ট। কে কে আপনি? ভগবান? জাদুকর, এই পৃথিবীর সব থেকে বড় জাদুকর। জাদুকর? অতীতের যেই সময় তুমি যেতে চাও সেই সময়ের সাল এবং তারিখ বলে এই ঘড়ির বোতাম টিপলেই তুমি অতীতে চলে যাবে। তবে কয়েকটা কথা মাথায় রাখবে, অতীতে গিয়ে কিন্তু তুমি তোমার সামনে যেতে পারবে না, আর কাউকে বলতেও পারবে না যে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো। যদি তুমি এগুলো লঙ্ঘন করো তাহলে তুমি এই পরিস্থিতিতেই ফিরে আসবে, ঘড়ি কাজ করবে না। আর হ্যাঁ, অতীতের কিছু সময় কিছু জিনিস তুমি বুঝতে পারবে না, সেই সব প্রশ্নের উত্তর তুমি এই ডায়েরিতে পাবে। আর বর্তমানে ফিরে আসার জন্য প্রেজেন্ট বলে বোতাম টিপলেই তুমি বর্তমানে ফিরে আসবে। তবে মনে রেখো, তুমি যেমন অতীত বদলাবে তোমার বর্তমানটাও ঠিক তেমনই হবে। কিন্তু Five minutes back. ফার্স্ট আগস্ট 2021। বলছি ভাই, একটু শুনবে? হ্যাঁ দাদা, কিছু বলছো? বলছিলাম কটা বাজে? এই দেখ তো, এখন 5:10 বাজে। কত তারিখ? কেন, এই 1 আগস্ট। সাল? হ্যাঁ হ্যাঁ, সাল কেন, 2021। 2021? ঠিক আছে, থ্যাংক ইউ। মালটা মানে মোরপত খেয়েছে, মালটা পাগল টাগল আছে। এ চল তো। এখন যদি 5:30 বাজে, তার মানে আমি এখন বাড়িতে। আর ঝগড়াটা হয়েছিল ফোন কলে। ফোন কলটা 7:20 নাগাদ এসেছিল। তার মানে যে কোনো উপায়ে আমাকে ফোন কলটাকে আটকাতে হবে। যদি ফোন কলটাই না আসে তাহলে না হবে ঝগড়া, না হবে বিচ্ছেদ। এখন যদি 5:30 বাজে তাহলে হাতে মাত্র 2 ঘন্টা। যা করার এই 2 ঘন্টার মধ্যেই করতে হবে। কি করবো, কি করে আটকাবো? নিজের কাছে গিয়ে কি সব বলে দেবো?
অতীতে গিয়ে কিন্তু তুমি তোমার সামনে যেতে পারবে না, আর কাউকে বলতেও পারবে না যে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো। बड़ा की आराम। প্রেজেন্ট।
অতীতের কিছু সময় কিছু জিনিস তুমি বুঝতে পারবে না। সেই সব প্রশ্নের উত্তর তুমি এই ডায়েরিতে পাবে। আমি তো সেই কথাটাই বলছিলাম। তুই আবার আমার বোনের ফোনে ফোন করেছিস? হ্যাঁ রে, তোর লজ্জা নেই? এত অপমান খাওয়ার পরও তুই কল করছিস? ও আর তোর ওপর কোনো ইন্টারেস্ট নেই? আমাদের মেয়েকে আমরা বড় কলেজে ভর্তি করেছি, তোমার মতো ছেলের যোগ্যতা নেই ওর পাশে দাঁড়ানোর। ফার্দার তুই যদি কল করিস আমি কিন্তু পুলিশ কমপ্লেন করব। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো, থ্যাংক ইউ। প্রেজেন্ট।
একদম আবার অ্যাক্সিডেন্ট নিয়ে ন্যাকামি চলাবি না। আমার জাস্ট তোকে সহ্য হচ্ছে না। হ্যাঁ, একটা টাইমে তোকে ভালোবাসতাম, কিন্তু এখন না তোকে সহ্য হয় না তোর ফ্যামিলিকে। তোর মতো ছেলের সাথে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না। আমার চোখের সামনে থেকে চলে যা। তুই মরে গেলেও তোর মরা মুখটা আমি দেখতে যাব না। কি হয়েছে? এ বাবা কাঁদছিস কেন? আমি তো আছি এখানে, কোথাও তো চলে যায়নি। এ বাবা দেখো কিরম বাচ্চাদের মতন কাঁদছে। Oh, thank you. চেনো নাকি? না, হবে কোনো ভিকিরি? আমি তাহলে লেট মি কল ইউ ড্রাইভার। Yeah, sure. চলে আমরা দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, ওই মোড়টাতে। দেখ বাবু, এরকম চলতে থাকলে কিন্তু আমার বাড়ি থেকে তোকে মেনে নেবে না। আর আমিও এভাবে তোর মতন গরিব হয়ে সারা জীবন থাকতে পারবো না। এখন দুনিয়াতে না পয়সাই সব। অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু বি আ রিচ পারসন। কি হলো সায়ন্তন, আর অতীত বদলাবে না? আপনি ঠিকই বলেছিলেন, ইচ্ছে থাকলেই হয় না, ভাগ্যে থাকাটাও জরুরি। আজও যার সাথে আছে ভালো আছে, আর ও ঠিক এই ভালোটাই চেয়েছিল, যেটা হয়তো আমার সাথে থাকলে ওকে আমি দিতে পারতাম না। তাই হয়তো আজও আমার সাথে নেই। কি জানো তো সায়ন্তন,
আমরা জীবনে যেটা প্ল্যান করি আমাদের জীবন সেই প্ল্যান অনুযায়ী চলে না। আসল প্ল্যানার তো ওই যে উপরে বসে আছে, যে তোমার শুরু থেকে শেষ সবটাই প্ল্যান করে বসে আছে। সবাই যদি নিজের কাছের মানুষগুলোকে কাছে পেয়ে যেত তাহলে পৃথিবীটা হয়তো বেশ সুন্দর হতো। আসলে আমাদের জীবনে যা যা ঘটে তার পিছনে কোনো না কোনো বিশেষ কারণ অবশ্যই থাকে। হয়তো কোনো বিশেষ কারণ ছিল যার জন্য সে তোমার কপালে নেই, আর এটাই তোমার নিয়তি। আর নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না সায়ন্তন। তাহলে সেই সব মানুষদের সাথে আমাদের দেখাই হয় কেন, যদি তারা আমাদের ভাগ্যেই না থাকে? টু টিচ ইউ এ লেসন। আসলে মানুষের জীবনের কঠিন পরিস্থিতিগুলো মানুষকে সবসময় কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আপনি বাস্তবে কে? আমি আমি ম্যাজিশিয়ান। দ্য ওয়ার্ল্ড কলস মি আ গাইড। আমি একজন পথপ্রদর্শক। যেসব মানুষেরা জীবনে লক্ষ্যচ্যুত হয় আমার কাজ সেই সব মানুষদের সঠিক পথ দেখানো। তবে সেই পথে এগিয়ে যাওয়ার দায়িত্ব মানুষের। জীবনের মায়াটাকে কাটাতে শেখো সায়ন্তন। কেউ চলে গেছে মানে এই নয় যে কেউ আর আসবে না। কিন্তু অন্য কারোর উপর যে বিশ্বাস আর আবেগটা কাজ করবে না। জীবনে সঠিক মানুষটা এলে তুমি তার প্রেমে আবারও পড়তে বাধ্য। একবার নয়, তুমি তার প্রেমে 1000 বার পড়বে। প্রত্যেকটা গল্পের শেষে একটা করে নতুন গল্পের শুরু হয় সায়ন্তন। যাও, নিজের গল্পটাকে আবার নতুন করে সাজাও। আমি সব জানি সায়ন্তন। তোমার ভূত, ভবিষ্যৎ, বর্তমান পুরোটাই জানি। সারথি, আমার নাম ডক্টর পি সারথি। যাও, নিজের গল্পটাকে আবার নতুন করে সাজাও। হ্যাপি অ্যানিভার্সারি বুবু। আমরা যেন এভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি। এটা সবসময় পড়ে থাকবে, কোনোদিন খুলবি না।